সালামের বিবি ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা, ওই হাজেরা আলাইহিস সালাম তিনি একবার সফা পাহাড়ে আরেকবার মারওয়া পাহাড়ে 7 বার প্রদক্ষিণ করেছিলেন শিশু ইসমাইলের জন্য পানির খোঁজে। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার সেই দৌড়াদৌড়িকে পছন্দ করে, প্রদক্ষিণকে পছন্দ করে নিয়ে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত হাজীদের জন্য হজের মধ্যে সাফা মারওয়া সাইকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াত আজকে যেটা আমি তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত স্পষ্ট নিদর্শনাবলী নাজিল করেছেন পূর্ববর্তী আসমানি কিতাবে তাওরাত, জাবুর, ইনজিলে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জামানায় আগমন করবেন, নবীজির আগমনের নিদর্শন সমূহ আল্লাহ পাক আগের আসমানি কিতাবগুলোতে উল্লেখ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই যে নিদর্শনগুলো আমি আল্লাহ উল্লেখ করলাম, সেই নিদর্শনগুলোকে ইহুদি আর খ্রিস্টানদের আলেম যারা আছে, তারা যারা ওই নিদর্শনগুলোকে ধামাচাপা দিয়েছে, গোপন করেছে, প্রকাশ করে নাই, ওয়াল হুদা, এবং আল্লাহ পাক যেই হেদায়েতের আলো ওই কিতাবগুলোতে উল্লেখ করেছেন, ইহুদি আর খ্রিস্টানরা যা গোপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, ওই সমস্ত ইহুদি আর খ্রিস্টান আলেমদের উপরে আল্লাহর লানত তথা আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। শুধু আল্লাহর লানতই না, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, দুনিয়ায় যত ফেরেশতা আছে, দুনিয়ায় যত মানুষ আছে, সবাই তাদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। তাহলে যারা আল্লাহ পাকের নিদর্শনকে গোপন করে তাদেরকে অভিশাপ দেয় কে? তাদের উপরে গজব নাজিল করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতে ইহুদিরা কি কি গোপন করছে? তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার নবীর কয়েকটা সিম্পটম, কয়েকটা আলামত আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন ফর এক্সাম্পল, তাওরাত কিতাবে আছে শেষ জামানায় যে নবী আগমন করবে ওই নবীর ঘাড়ে নবুয়তের একটা সিলমোহর থাকবে। সুবহানাল্লাহ। তাওরাতে আরেকটা নিদর্শন নবীজির বলা হয়েছে, শেষ জামানার নবী যে হবে, ওই নবী সর্বপ্রথম তাকে যদি প্রশ্ন করা হয় জান্নাতে সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে আল্লাহ পাক প্রথম মেহমানদারি করাবেন? সুবহানাল্লাহ বলেন। শেষ জামানার নবী যে হবে সে অবশ্যই এই প্রশ্নের জবাব পারবে। সুবহানাল্লাহ বলেন। তাওরাত কিতাবে এটাও আছে, শেষ জামানার নবীকে যদি প্রশ্ন করা হয় কোন কারণে পুরুষ ছেলে জন্মগ্রহণ করে, কোন কারণে মেয়ে হয়, কোন কারণে ছেলে হয়, শেষ জামানার নবী যে আগমন করবে তাকে এই প্রশ্ন করা হলে সে অকপটে এই প্রশ্নের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আচ্ছা বলেন তো, তাওরাতে এই যে সিম্পটম গুলো, এগুলো নাজিল করেছেন কে? আল্লাহ। তো ইহুদি আলেম যারা ছিল, ইহুদি আলেমরা এই সিম্পটম গুলো তারা গোপন করেছে, তারা উল্লেখ করে নাই। শেষ জামানার নবীর ঘাড়ের মধ্যে নবীজির সিলমোহর ছিল, নবুয়তের সিলমোহর, এটা তারা গোপন করেছে। কারণ এটা যদি তারা প্রকাশ করে দেয় তাহলে অধিকাংশ ইহুদিরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারা যাতে ইহুদিরা মুসলমান না হতে পারে, খ্রিস্টানরা ইনজিলে আল্লাহ পাক যে সমস্ত সিম্পটম গুলো বলেছেন তারাও গোপন করেছে, যাতে করে খ্রিস্টানরা মুসলমান না হতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি একজন আলেম, সবচাইতে বড় ইহুদিদের যে পণ্ডিত ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম। ওই আব্দুল্লাহ ইবনে সালাম
ইহুদিদের মধ্যে অনেক বড় পণ্ডিত ছিল, অনেক বড় আলেম ছিল। একবার ইহুদিদের আলেমদের একটা মিলন মেলা হলো, সব আলেম, এখানে কোনো সাধারণ মানুষ নাই, ইহুদি আলেম আর কি, তাওরাত কিতাবের আলেম। এই আলেমরা তাওরাতে যা যা আছে সব তাদের জ্ঞান আছে, তাওরাত সম্পর্কে তাদের আইডিয়া আছে, তাওরাতের ইলম সবার মধ্যে আছে। এরা সবাই বসার পরে তারা পরামর্শ করলো, মুহাম্মদ যে নবী দাবি করতেছে, মুহাম্মদ যেভাবে শুরু করছে কিছুদিন পরে তো আর ইহুদি থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকে থামানোর দরকার আছে। কিভাবে থামানো যায়? তারা পরামর্শ করে টোটাল 1400 মাসআলা বের করলো। কত মাসআলা? কত? 1400, একটা দুইটা না, 1400 মাসআলা তারা তাওরাত কিতাব থেকে নোট করে নিল, আলাদা করলো যে আমরা এই 1400 মাসআলা সম্পর্কে মুহাম্মদকে প্রশ্ন করব। যদি সে এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরা তার ব্যাপারে নমনীয় মাইন্ডে অবস্থান করব। আর সে তো এই 1400 মাসআলা তো দূরের কথা, 100 মাসআলার উত্তরও তো সে দিতে পারবে না, কারণ সে তো তাওরাতের কপি এখনো পড়ে নাই। পড়বে কোত্থেকে? তার তো সেই পড়ার যোগ্যতাই নেই, সে তো উম্মি, সে তো কোনো পড়ালেখা জানে না। সুতরাং সে তাওরাতও পড়ে নাই, তাই তাওরাতের এই 1400 মাসআলার 100 মাসআলার উত্তর দিতে পারবে না। অতএব আমরা তাকে যদি আটকিয়ে দিতে পারি, মুহাম্মদ ফেল হয়ে যাবে, আমাদের তাওরাত কিতাবটা উপরে উঠে যাবে, ইহুদিবাদ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মুহাম্মদ ফেল হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম সে সমস্ত ইহুদি পণ্ডিত আলেমদের প্রতিনিধি হয়ে নবীর দরবারে 1400 মাসআলা নোট করে কাগজে কলমে লিখে নবীর সামনে হাজির হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম এখনো মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দরবারে হাজির। সাহাবীরা নবীর সামনে বসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম আসছে। সবাই তো জানে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম। এবার সাহাবাদের মাঝে কানাঘুষা শুরু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম কেন আসছে? এবার আব্দুল্লাহ ইবনে সালাম আয়েশা বসলো। আয়েশা বলল, মুহাম্মদ, তোমার কাছে আমরা আসলাম। আল্লাহর নবী বলে, কি জন্য আসছো? তুমি চুপ করো। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আব্দুল্লাহ ইবনে সালাম যেই 1400 মাসআলার প্রশ্ন নিয়ে আসছে সবগুলার জবাব আল্লাহ জানায়া দিলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি জন্য আসছো? আমি বলি, তুমি তোমাদের তাওরাতের 1400 মাসআলা নোট করে নিয়ে আসছো, আমি নবীকে জিজ্ঞাসা করবা। এটা আমি তুমি আসার আগেই জেনে গিয়েছি, এবং এটাও জেনে রাখো তোমার 1400 মাসআলা নয়, তোমার তাওরাতে যা আছে আমি নবী আল্লাহর পক্ষ থেকে সব জেনে গেছি। এবার আব্দুল্লাহ ইবনে সালামের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, এবং আব্দুল্লাহ ইবনে সালাম কান্না সুরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন বিশ্বাস করলাম আপনি শেষ জামানার নবী। আপনার কথাই আল্লাহ তাওরাতে নিদর্শন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর সামনে চোখের পানি ছেড়ে দিল। পরবর্তীতে আবার আরেকদিন আব্দুল্লাহ ইবনে সালাম এবার আসছে, তার দিলের মধ্যে নবীর প্রতি তো মোহাব্বত ঢুকে গেল, একটু একটু তার দিলের ভিতরে আল্লাহ পাক হেদায়েতের আলো জ্বালানো শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আয়েশা প্রশ্ন করলো, ওই যে তাওরাতে শেষ নবীর, শেষ জামানার নবীর যে নিদর্শন বলা আছে, 3টা প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম হাজির হয়ে গেল। আয়েশা বলল, মুহাম্মদ বলো দেখি কিয়ামতের বড় বড় নিদর্শনগুলা কি হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বড় একটা আলামত হবে, পূর্ব দিক থেকে আগুন আসবে। সুবহানাল্লাহ। পূর্ব দিক থেকে আগুন আসবে, আগুন, ওই আগুনে পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী উত্তর দিয়ে দিলেন, দেরি হয় নাই। দ্বিতীয় প্রশ্ন করলেন, মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, জান্নাতীদেরকে জান্নাতে আল্লাহ সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করাবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে একদল টাটকা যুবককে খাদেম হিসেবে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। টাটকা যুবক পাঠাবে, কোনো বুড়া পাঠাবে না। সূরা ওয়াকিয়া আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা স্বর্ণের চেয়ারে বসার পরে একদল টাটকা যুবককে পাঠিয়ে দিবেন। ওই যুবকরা হাতের মধ্যে শরবত নিয়ে আসবে এবং ওই যুবকরা জান্নাতীদেরকে সর্বপ্রথম যেই খাবার দিবে সেটা হবে মাছের কলিজা, কাবিদুল হুত, মাছের কলিজা। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, জান্নাতীদের প্রথম খাবার কি? মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক মেহমানদারি শুরু করাবেন। নবীজি উত্তর দিয়ে দিলেন। 3 নম্বর প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, মুহাম্মদ বলো দেখি কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে সন্তান হয়? আল্লাহর নবী, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, যদি স্বামী স্ত্রী মিলন করার পরে যদি স্বামীর বীর্য আগে যদি মহিলার গর্ভে যায় তাহলে ছেলে সন্তান হয়, আর যদি মহিলার বীর্য আগে যায় তাহলে মেয়ে সন্তান হয়। সুবহানাল্লাহ কবেন না? নবীজি উত্তর দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর চেহারার দিকে তাকায়া বলে, ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নাকা নাবিয়্যুন লা নাবিয়্য বা'দাকা। আল্লাহর কসম খায়া বলি, মুহাম্মদ তোমার চেহারার ভিতরে আমি যেই নূরের আলো দেখতেছি, তোমার চেহারার ভিতরে আমি নবুয়তের যেই ছাপ দেখতেছি, তোমার এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, বরং তুমি হলা আল্লাহ পাকের শেষ জামানার শেষ নবী। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম পড়লেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়ে গেলেন। এই যে আল্লাহ পাক বলেন, তাওরাতে যে নিদর্শনগুলো আমি বলেছিলাম শেষ নবীর কি কি নিদর্শন হবে, ইহুদি আলেমরা এই নিদর্শনগুলোকে গোপন করে মানুষদেরকে ইসলামের হেদায়েত থেকে দূরে রেখেছিল, কিন্তু আমার আল্লাহ এমন কিছু ব্যক্তিকে ওই হেদায়েতের আলো দিয়ে দিয়েছেন যে হেদায়েতের আলোর মাধ্যমে তারা মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, সুতরাং তারপরেও যারা ওই নিদর্শনগুলোকে প্রকাশ করে দিয়েছে, আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, তবে ইহুদি আর খ্রিস্টানদের মধ্য থেকে যারা ওই নিদর্শনগুলো গোপন করার পরে এক পর্যায়ে আইসা আমি আল্লাহর দরবারে তাওবা করে, ইল্লাল্লাযীনা তাবু, যারা তাওবা করেছে, যারা গুনাহ থেকে মুক্তি চেয়েছে, ও আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে নিয়েছে, ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম, এবং আমি আল্লাহ তাওরাত আর ইনজিলের মধ্যে যেই নিদর্শন বলেছি তারা যখন ওই নিদর্শনগুলো আবার প্রকাশ করে দিয়েছে, আমি আল্লাহ তাদের সেই তাওবা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, আর কেনই বা আমি আল্লাহ তাদের তাওবা কবুল করব না? কারণ আমার চাইতে বেশি তাওবা কবুলকারী আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমি আল্লাহ সবচাইতে বেশি তাওবা কবুলকারী। রহিম, আমি আল্লাহ অনেক বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ আছে? আল্লাহর দয়ার সাগরের চাইতে বড় দয়ার সাগর আর কারো আছে? নাই। আল্লাহ পাকের দয়ার সাগর তো এত বড় যেই সাগরের কোনো কুল কিনারাও নাই, কোনো গভীরতাও নাই। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কাফের হয়ে মারা গেছে, অর্থাৎ তারা মৃত্যুর আগে ঈমান আনতে পারে নাই, যাদের কপালে হেদায়েত ছিল না, যারা ওই কাফের অবস্থায় মারা গেছে, কবরে চলে গেছে,
আল্লাহ বলেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব, নাউজুবিল্লাহ। যারা কাফের অবস্থায় মারা গেছে, যাদের কপালে হেদায়েত নাই, যারা কাফের অবস্থায় কবরে চলে গেছে, ঈমান আনতে পারে নাই, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর সমস্ত মানুষের লানত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। ঈমানের সাথে কবরে যাইতে চাইতো ইনশাআল্লাহ। কারা কারা চাই হাত তুলে নারায়ে তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল্লাহ সকলকে ঈমানের আলো নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। ঈমানের আলো ছাড়া যদি কবরে কেউ যায়, আল্লাহ না করুক, কবর তো অন্ধকার ঘর, ঈমানের আলো ছাড়া ওই ঘরের মধ্যে আলো জ্বালানো যাবে না। আল্লাহ আমাদের সকলকে ঈমানের আলো নিয়ে যাওয়ার তৌফিক দেন। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনজারুন। আল্লাহ বলেন যারা কাফের হইয়া মারা গেছে, তারা চিরস্থায়ী আমার জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে কখনো আযাবকে হালকা করা হবে না। তাদেরকে এমন এমন ফেরেশতা দিয়ে আযাব দেওয়া হবে, যেই ফেরেশতারা কানে শুনে না, চোখে দেখে না। ওই কাফেররা, জাহান্নামীরা, তাদেরকে যখন ওই বধির আর অন্ধ ফেরেশতারা জাহান্নামের লোহার দুর্মুজ দিয়া মারবে আর আঘাত করবে, ওই জাহান্নামীরা, কাফেররা চিৎকার করে ডাকতে থাকবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আহারে, এত মারাত্মক কষ্ট পাওয়ার চাইতে যদি আমি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হতো। কাফেররা চিৎকার করবে, আর মারিও না, ধৈর্য ধরতে পারতেছি না, সহ্য করা যায় না। আল্লাহর ওই বধির ফেরেশতারা মনে করবে তার হচ্ছে না, আরো মারো। ওই অন্ধ ফেরেশতারা তো দেখে না তার কেমন কষ্ট হইতেছে, কানেও তো শোনে না। ওই অন্ধ আর বধির ফেরেশতারা তাদের আযাবের মাত্রা আরো বাড়ায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কখনো ওই কাফেরদের থেকে আযাবকে হালকা করা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমান মুমিনদেরকে ডাক দিয়া বলে, ওরে মুমিনের দল, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, কাফেরদের বড় বড় দালান কোঠা, কাফেরদের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি দেখা তোমরা মনের মধ্যে কোনো আফসোস নিও না, কষ্ট নিও না। আহারে, আমরা নামাজ পড়ি, আল্লাহ কেন আমাদেরকে দেয় না? কাফেররা কেন এত টাকা পায়? বড় বড় ধনী সব কাফেরের দল, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। মুসলমান সবচাইতে বড় ধনী না? আল্লাহ বলেন, ও মুসলমান, আমি আল্লাহ তোদেরকে এমন জান্নাত দান করব, জান্নাতের এমন নিয়ামত দান করব, যেই নিয়ামত তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। আর বিপরীতে যারা বড় বড় ধনী, যাদের সম্পত্তির অভাব নাই, আল্লাহ বলে তোমরা কাফেরদের বড় বড় দালান কোঠা দেখা তোমরা মনে কষ্ট নিও না। মাতাউল কলিল, কারণ কাফেররা তাদের এই অঢেল সম্পত্তি বেশি সময় না, অল্প কয়েকদিন ভোগ করবে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে যখন দুইটা চোখ তাদের বন্ধ হয়ে যাবে, এক পয়সা নিয়েও তারা কবরে যাইতে পারবে না, তখন তাদের ঠিকানা আমি আল্লাহ জাহান্নাম বানায় দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কাফেরদের সম্পত্তি দেখে মনে কষ্ট নিয়েন না, কারণ কাফেররা থাকবে চিরস্থায়ী ভাবে জাহান্নামে, আর জাহান্নামে থাকবে তো থাকবে। আল্লাহ বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কখনো তাদের থেকে জাহান্নামের আযাবকে হালকা করা হবে না। তাদের এক একটা শরীর, বডিকে আল্লাহ কত বড় বানাবেন, তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত যাইতে হলে 500 বছর পর্যন্ত সময় লাগবে। এত বড় শরীর আল্লাহ জাহান্নামীদের বানায় দিবে। এত বড় শরীরটা যখন আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে,
তাদের শরীরের চামড়াগুলো জ্বলে যাবে, চামড়া জ্বলে গোশতের উপরের চর্বিগুলো গলে গলে যখন জাহান্নামের আগুনে পড়বে, তাদের হাড্ডিগুলোর মধ্যে পর্যন্ত আগুন লেগে যাবে, তাদের চামড়াগুলো জ্বলে যাবে। জাহান্নামীরা চিৎকার করবে, তাদের চিৎকার শোনার মতো কেউ থাকবে না। তাদের এত বড় শরীরটা যখন পুড়ে যাবে, গোশতগুলো ছাই হয়ে যাবে, তাদের হাড়ের মধ্যে আগুন লেগে যাবে, কিন্তু তাদের রূহ বের হবে না, তারা জীবিত থাকবে, তাদের রূহটাকে আল্লাহ আর কখনো বের করবে না। যখন তাদের সমস্ত চামড়া পুড়ে যাবে, গলে যাবে, আল্লাহ আবার কুদরতি ভাবে তাদের শরীরে আবার চামড়ার গোশত ফিট করে দিবেন। এভাবে তাদের উপরে আযাব চলতে থাকবে। জাহান্নামের ওই কঠিন আগুনে তাদের তাপে গলা শুকিয়ে যাবে, পিপাসা লাগবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ অনেক পিপাসা লেগেছে, একটু পিপাসা নিবারণের জন্য একটু পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য কোনো পানির ব্যবস্থা রাখবে না, বরং জাহান্নামের আগুনে জ্বালানো টকবগে পানিকে ওই জাহান্নামীদের শরীরের রক্ত আর পুজের মধ্যে গোলায়া শরবতের মতো বানায়া আল্লাহ জাহান্নামীদের গলার মধ্যে ঢেলে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামীদের গলার মধ্যে যখন আল্লাহ রক্ত আর পুজ আর গরম পানি ঢালবে, ওইগুলো জাহান্নামীদের পেটগুলোকে জ্বালায়া, নাড়ি ভুঁড়িকে জ্বালায়া পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, জাহান্নামীদের থেকে আযাবকে কখনো হালকা করা হবে না। তারা যতই কাকুতি করবে, মিনতি করবে, আল্লাহ বলে না, দুনিয়ায় কেন আমাকে আল্লাহ বলে ডাকলি না? সুবহানাল্লাহ কবেন না? দুনিয়ায় যদি আমাকে একবার তুই লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কালিমা যদি পড়ে তুই কবরে আসতে পারতি, আমি আল্লাহ তোর জন্য জান্নাত ঠিকানা বানায় দিতাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তুই একটু উসিলা খুঁজি, আমার বান্দারা আমাকে আল্লাহ বলে একবার ডাক দে। ও বান্দা, তোরা কই আছো? আমি আল্লাহ তোর ডাক শোনার জন্য বসে আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বসে থাকেন, বান্দা কখন আল্লাহকে ডাক দিবে? গুনাহগার বান্দাগুলো কখন আল্লাহকে ডাক দিয়া গুনাহ ক্ষমা চাইবে? আল্লাহ তো তাদের অপেক্ষায় বসে থাকে। বান্দা যদি একবার ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে কয়েকবার জবাব দেয়। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত তাকায় যায়, আল্লাহ এক হাত আসেন। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ায় যাই। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা সব সময় ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ডাক এমন ভাবে দিব কেমন যেন আপনার সাথে আল্লাহর একটা অন্তরের সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে এমন ভাবে ডাকতে হবে মনে হয় যেন আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আপনার জবানটা মধুর চাইতেও মিষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দিন, বলেন আমিন। ওয়ালা হুম ইউনজারুন। আল্লাহ বলেন, ও বান্দারা আমাকে না ডাইকে তো কোনো উপায় নাই, কারণ জাহান্নামের আযাব এত কঠিন, একটা সেকেন্ড তোমরা সহ্য করতে পারবা না, এবং যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামের আযাব থেকে এক সেকেন্ডের জন্য অব্যাহতি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন, ও আমার বান্দারা সব সময় মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা। কি মনে রাখবা? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের প্রভু একমাত্র একজন। জোরে বলেন কয়জন? আমাদের রব কয়জন? আওয়াজ হয় না, জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের রব, তোমাদের পালনকর্তা, তোমাদের মুনিক, তোমাদের অভিভাবক মাত্র একজন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়ার সাগর রহমান। সুবহানাল্লাহ। তার একটা নাম হলো রহমান, আরেক নাম হলো রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কেমনে বুঝবা যে আমি আল্লাহ একজন, আর কেউ নাই, তোমাদের রব আর কেউ নাই? কারণ হলো আমি আল্লাহ তোমাদের আশপাশে, তোমাদের দুনিয়ায় এমন এমন জিনিস সৃষ্টি করে রেখেছি, যেই জিনিসগুলোর দিকে তাকাইলেই তোমরা আমি আল্লাহকে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ, কত বড় কথা! তোমরা আমি আল্লাহকে খুঁজে পাইতে হলে দূরে যাওয়া লাগবে না। তোমাদের আশপাশে যে সৃষ্টিগুলো আমি আল্লাহ সৃজন করে রেখেছি, সেগুলোর দিকে তাকাইবা আর আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। আল্লাহু আকবার! আল্লাহ সেটাই বলছেন, খেয়াল করে শোনেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল এক আয়াত। আল্লাহকে কোন কোন জায়গায় পাবেন, কোন দিকে তাকাইলে কোন জিনিস নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ প্রথমে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার বান্দারা, আমি আল্লাহ যে 7টা আসমানকে খুঁটিবিহীন সৃষ্টি করে রেখেছি, এক আসমান চাইতে আরেক আসমান বড়, দ্বিতীয় চাইতে তৃতীয় বড়, তৃতীয় থেকে চতুর্থ বড়, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আমি আল্লাহর আরশে আজিম, এক একটার চাইতে এক একটা কত বড়। এতগুলো আকাশ, সিদরাতুল মুনতাহা আর আরশ, কুরসি বানানোর জন্য আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওই আসমানের দিকে তাকাইবা, লক্ষ কোটি তারকার দিকে তাকাইবা, এক একটা তারকার চাইতে এক একটা তারকা আরো বড়। সুবহানাল্লাহ বলেন। ওই তারকাগুলোর দিকে তাকাইবা, গ্যালাক্সির দিকে তাকাইবা, ব্যাটেল জিউস নামক তারকার দিকে তাকাইবা, আমি আল্লাহরে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ বলেন। ওই তারকাগুলো মিটমিট করে তোমাদেরকে আলো দেয়, চন্দ্রগুলো তোমাদেরকে আলো দেয়, সূর্যগুলো দিনে আলো দেয়। মজার ব্যাপার হলো, তুমি তো চিন্তা করলেই তোমার মাথায় এটা ঢুকার কথা যে সূর্য প্রতিদিন একই টাইমে উঠে, সেই ফজরের আগ মুহূর্তে উঠে, কোনোদিন সূর্য ফজরের পরে উঠে না। চন্দ্র তো মাগরিবের নামাজের আজানের সময় হয়ে গেলে পশ্চিম আকাশে চলে আসে, কোনোদিন তো মাগরিবের এশারের পরে উঠে না, কোনোদিন তো আসরের সময় উঠে না। তারকাগুলো চাঁদের সাথে উঠে যায়, কোনোদিন তো ব্যতিক্রম হয় না। প্রত্যেক দিন সূর্য আর চন্দ্রগুলো টাইম টু টাইম তাদের নির্দিষ্ট টাইমে উঠে যাচ্ছে, নির্দিষ্ট সময়ে আমাদেরকে আলো দিচ্ছে। এগুলোর দিকে যখন তোমরা লক্ষ্য করবা, 100% আমি আল্লাহকে পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহকে এগুলোর দিকে তাকাইলে পাওয়া যায় কি যায় না? এই যে আসমানটাকে আল্লাহ পাক তারকা দিয়ে সাজাইলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন তারকা দিয়ে সাজাইছেন শুধুমাত্র আমাদের জন্য। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই আল্লাহকে খুঁজে নিতে হবে তারকার মাঝে, আমাদেরকে আল্লাহকে খুঁজতে হবে সূর্যের মাঝে, আমাদেরকে আল্লাহকে খুঁজতে হবে 7 আসমানের মাঝে। আল্লাহ বলেন, শুধু আসমান না, ও আমার বান্দা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যে জমিনে বসবাস করো, ওই জমিনের দিকে লক্ষ্য করো না। এই জমিন তো কোনো মাটি ছিল না, শুধু পানি আর পানি। সেই পানি থেকে আমি আল্লাহ জমিন বানাইলাম। কেমনে পানি থেকে জমিন হয়ে গেল? অবশ্যই তো একজন বানানেওয়ালা আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের দিকে তাকাও, চিন্তা করো। আরে শুধু জমিন না, জমিন থেকে যেই গাছগাছালি উদ্গত হয়, যেই শস্য উদ্গত হয়, সেগুলোর দিকে তাকাও। তুমি একটা বীজ বপন করলা, এই বীজটার মধ্য থেকে গাছটা বের করে মাটি ফেরে উপরে উঠাইলেন, আবার নির্দিষ্ট সময়ে বড় হয়ে যায়, নির্দিষ্ট মৌসুমে গাছে ফল চলে আসে। ও বান্দারা, এগুলা নিয়ে চিন্তা করো। এই যে বীজ থেকে গাছটা উঠাইলেন কে? মাটি ফেরে, মাটি ভেদ করে গাছটাকে বড় করলেন কে? এই গাছের মধ্যে ফুল ফলালেন কে? এই ফুল থেকে আবার ফল ধরাইলেন কে? আল্লাহু আকবার জোরে কও। এই সবগুলার পেছনে কাজ করেন কে? আল্লাহ বলেন, সেদিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহকে পাইবা। শুধু তাই না, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলেন, বান্দা শুধু আসমান আর জমিনে না, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। হঠাৎ করে দিন চললো 14 ঘন্টা 16 ঘন্টা দিনের সময়, আবার রাতের সময় 10 ঘন্টা, আবার কোন কোন সময় 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা হয়ে যায়। দিন লম্বা হয়ে যায়, রাত্র ছোট হয়ে যায়, রাত্র লম্বা হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। এই যে রাত্র দিনের পরিবর্তন বড় ছোট করে এই কারিগরকে। আল্লাহ বলেন, বান্দা এই রাত্র আর দিনের পরিবর্তনের দিকে তাকাও, আমি আল্লাহকে পায়া যাইবা। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, আল্লাহ
বলেন বান্দা শুধু রাত্রি আর দিন না, সমুদ্রগুলার দিকে তাকাও, বড় বড় সাগরের দিকে তাকাও। ওই সাগরগুলার মাঝখান দিয়া, ওই সাগরের পেটের উপর দিয়া, পিঠের উপর দিয়া যেই বড় বড় জাহাজগুলো একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে যায়, বড় বড় কন্টেইনারে মালামাল নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ছুটে যায়, তাজরি ফিল বাহরি, নৌকাগুলো যে সমুদ্রের উপর দিয়া চলে, ওই সমুদ্রের উপর দিয়ে চলা নৌকার জাহাজগুলো তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে, তোমাদের উপকারী কাজগুলো বহন করে। ও আমার বান্দারা, এত বড় উত্তাল সাগরের মাঝখান দিয়া নিরাপদে তোমাদের নৌকা আর জাহাজগুলো চালায় কে? আরো জোরে বলেন কে? এত বড় সাগর, এক একটা ঢেউ পাহাড়ের মতো আছে। ওই সাগরের ভিতরে বিশাল বিশাল প্রাণী আছে, ওই সাগরের মধ্যে বড় বড় নীল তিমি আছে, হাঙ্গর আছে, আছে না নাই? ওই এক একটা তিমি যদি জাহাজের মধ্যে জোরে একটা বাড়ি মারে, জাহাজটা জায়গায় থাকবে না। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোদের উপরে রহম করিয়া সাগরের ঢেউ থেকে বাঁচায়া, সাগরের বড় বড় প্রাণীগুলো থেকে আমি আল্লাহ তোদেরকে রক্ষা করিয়া তোদের জীবন যাপনের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের খাবারের ব্যবস্থা করি। ওই সাগরের দিকে তাকাও, ওই সাগরের ওই ঢেউগুলোর মাঝে সাগরের যে কলকল পানি, সমুদ্র সৈকতে তুমি যাও, সেখান থেকে সেন্ট মার্টিনে রওনা হবা। রওনা হওয়ার সময় মাঝ পথে দেখবা এক পাশে ঘোলা পানি, আরেক পাশে নীল পানি। ঘোলা পানি নীল পানির সাথে ফ্রেশ পানির সাথে মিলে না। ওরে বান্দা, এটা দেখেই তো তুমি বুঝতে পারো এই যে দুইটা পানি একসাথে চলমান প্রবাহিত হচ্ছে, কিন্তু একটার সাথে আরেকটা মিলে না। এই পানিগুলোকে পরিচালনা করে কে? ওই পানির দিকে তাকাইবা, আমি আল্লাহকে পাইবা। আল্লাহ বলেন শুধু তাই না, ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, ও বান্দা শুধু সমুদ্র নয়, শুধু নদী নয়, তুমি আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, আমি আল্লাহ যে বৃষ্টি তোমাদের জন্য জমিনের মধ্যে ফেলাই, আর ওই বৃষ্টির ফলে তোমাদের জমিনে শস্য উদ্গত হয়। আওয়াজ করে বলো তো দেখি, ওই বৃষ্টিটা আসমান থেকে নামায় কে? আরো জোরে বলেন কে? কিছুদিন আগে বাংলাদেশি বৃষ্টির জন্য হাহাকার। প্রত্যেকটা জেলায় সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়া হয়েছে। ওই সময় বুঝা গেছে আল্লাহর দেওয়া রহমতের বৃষ্টির কত দাম। আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ বৃষ্টি দুনিয়ায় না দিত, দুনিয়ার মানুষ না খায় মারা যাইতো। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা, আসমান থেকে বর্ষিত সেই বৃষ্টির দিকে তাকাও, আমি আল্লাহ ওই বৃষ্টির মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, প্রচন্ড সূর্যের তাপে, গরমের তাপে জমিনগুলো তামা হয়ে যায়, জমিনগুলো ফেটে যায়। আমি আল্লাহ বৃষ্টি নাজিল করার পরে আবার জমিনটা তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার জমিনের রূহ ফিরে আসে, জমিন থেকে ফসল বের হয়, সেগুলো খায়া তোমরা জীবন যাপন করো। ও বান্দারা, জোরে আওয়াজ করো, বলো ওই বৃষ্টিটা নাজিল করে কে? আল্লাহ। আল্লাহ বলেন বৃষ্টির দিকে তাকাও, আমি আল্লাহকে পাওয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ওয়া তা শুধু তাই রে, এরপরে আল্লাহ বলেন বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ বলেন শুধু তাই না, ওই বৃষ্টি আমি আল্লাহ নাজিল করার পরে শুধু তোমরাই খাও না, বরং জমিনের মধ্যে চতুষ্পদ যত জন্তু আছে, যত গরু আছে, ছাগল আছে, যত ঘোড়া আছে, ভেড়া বকরি আছে, ওই সবগুলো জমিনের মধ্যে চরে চরে সেই ঘাস খায়। সুবহানাল্লাহ। এদিকে তাকাও যে এই পশুগুলার জন্য ঘাস আল্লাহ পাক উঠাইলেন। ঘাস তো মানুষে খায় না, আমরা তো খাই, শাক সবজিগুলা খাই, আমরা তো ফল ফুল খাই, কিন্তু আল্লাহ কেন এই শাকের মাঝখানে আবার ঘাস উঠাইলেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কেন আবার ঘাসটাকে উদ্গত করলেন? আল্লাহ বলে ওরে বান্দা, শুধু তোমরা না, আমি আল্লাহ এই বৃষ্টির মাধ্যমে সমস্ত মাখলুকের জন্য খাবারের ব্যবস্থা করি। ওদিকে তাকাও যে আল্লাহ কেন ঘাস উঠাইলেন, ঘাসের দিকে তাকাইলে আমি আল্লাহরে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়া তাসরিফির রিয়াহ,
আল্লাহ বলেন বান্দা এই যে তোমাদের সমাজের মধ্যে বাতাস আর ওয়েদারের পরিবর্তন হয় কি হয় না? কোন কোন সময় একটা গাছের পাতাও নড়ে না, আবার কোন কোন সময় তুফান হয়, বড় ঝড় হয়, গাছগুলো বাতাসে ভেঙে পড়ে যায়। আল্লাহ বলেন বান্দা এই যে বাতাসের আচরণের পরিবর্তন, একবার কোনো বাতাসই হয় না, একবার হালকা বাতাস হয়, একবার ঝড়ো বাতাস হয়, আর একবার তুফান হয়। ওরে বান্দা এই যে বাতাসের পরিবর্তন এটা ঘটায় কে? আল্লাহ বলেন বান্দা বাতাসের পরিবর্তনের দিকে তাকাইলে আমি আল্লাহরে পাইবা। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াস-সাহাবিল মুসাফফারি বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন বান্দা শুধু তাই না, এই যে আমি আল্লাহ আসমান আর জমিনের মাঝখানে মেঘ খণ্ডগুলোকে পরিচালনা করি। আসমান আর জমিনের মাঝখানে, প্রথম আসমান আর প্রথম জমিন, এই দুইটার মাঝখানে মেঘের খণ্ড, মেঘমালা আছে না নাই? পাহাড়ের মধ্যে উঠলে মেঘ ধরা যায়। আমাদের বাংলাদেশে এমন পাহাড় আছে না নাই? তার মানে মেঘ কি প্রথম আসমানের উপরে না নিচে? অনেক নিচে। মেঘের চাইতে আকাশ আরো অনেক উপরে প্রথম আসমান। আল্লাহ বলেন এই যে প্রথম জমিন আর প্রথম আসমানের মাঝখানে মেঘ, এই যে মেঘের পরিবর্তন, মেঘ একবার মিরপুরে আসে, মিরপুর 1-এ আসে, আর একবার 11:30 হয়ে যায়। এরকম ঘটনা হয় কি হয় না? একবার এই গ্রামে মেঘ আছে, এই গ্রামে বৃষ্টি হয়, আর এক গ্রামে হয় না, আছে না নাই? আমি গত 2-3 দিন আগে মাদ্রাসায় ছিলাম, পড়াইতেছি। আসার আগে 12টার আগ দিয়ে কঠিন বৃষ্টি, সেখানে অনেক বৃষ্টি, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমি 15-20 মিনিট অপেক্ষা করলাম, পড়াইলাম, তারপরে মাদ্রাসা থেকে বৃষ্টি বন্ধ হলো, বের হলাম। বের হওয়ার পরে আমাদের এখানে এসে দেখি কোনো বৃষ্টি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক ফোঁটা পানিও জমিনে নাই, ওইখানে সব ভেসে গেছে। তাহলে বেশি দূরে না, মাত্র 10-15 মিনিটের রাস্তা। আল্লাহ পাকের কোরআনও তাই বলছে, ওয়াল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। ও বান্দা আসমান আর জমিনের মাঝখানের মেঘের দিকে তাকাও। মেঘ একবার সেখানে যায়, একবার ওখানে যায়, একবার এক এক জায়গায় যায়। যেখানে আমি আল্লাহ ফয়সালা করি এই গ্রামে এখন বৃষ্টির প্রয়োজন, ওই জায়গায় আমার অমুক প্রাণীটা বৃষ্টির জন্য আমার দিকে তাকায় আছে, মেঘ তুমি সেখানে যাও। আল্লাহু আকবার বলেন। মেঘের দিকে তাকাও, আমি আল্লাহকে পাওয়া যাইবা। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই যে এতগুলোর কথা আল্লাহ বললেন, আসমান জমিন, রাত্র দিনের পরিবর্তন, সমুদ্রে চলমান বড় বড় জাহাজ, শিপ আর নৌকা, আল্লাহ বলেন আসমান থেকে বর্ষিত বৃষ্টির পানি, এবং তোমাদের এই যে বাতাসের পরিবর্তন, এবং আসমান ও জমিনের মাঝখানের মেঘখণ্ড, এগুলোর যে পরিবর্তন হচ্ছে, এগুলোর মাধ্যমে যে তোমরা উপকার অর্জন করছো, এই সবগুলো তোমাদেরকে দেয় কে? আল্লাহ। আল্লাহ বলেন দেয় একজন মাত্র। কে দেয়? কয়জনে? নাকি বৃষ্টি একজনে দেয়? মেঘ একজনে ওইদিকে নিয়ে যায়, আরেকজনে বৃষ্টি দেয় নাকি? না। যদি এমন হতো তাহলে তো মারামারি লাগতো প্রত্যেক দিন। যদি কথার কথা আল্লাহ দুইজন হতো, একজনে কবে আমি রোদ দিব আজকে, আরেক আল্লাহ কইতো আমি না আজকে বৃষ্টি দিব, এর মহান সম্ভাবনা আছে না নাই? তাহলে আল্লাহ বলেন না, যদি আসমান এবং জমিনের এলাহ দুইজন হতো, রব যদি দুইজন হতো, আরো বহু আগে পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবী টিকতো না। সুতরাং পৃথিবী যেহেতু ধ্বংস হয় নাই, তাহলে বোঝা যায় পুরো পৃথিবীকে একক নেতৃত্ব দিয়া পরিচালনা করেন কে? এই পরিচালনাকারী আল্লাহ, লালন পালনকারী আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, আমাকে আপনাকে সম্পদ দেনেওয়ালা আল্লাহ, ব্যবসায় বরকত দেনেওয়ালা আল্লাহ, আমার রূহটাকে টিকিয়ে রাখছেন তিনিও আল্লাহ। প্রত্যেক দিন আমার রূহ কতবার, কত শত শতবার একবার শ্বাস ছাড়ছে আবার নিচ্ছে, প্রতিদিন হাজার হাজার টাকার অক্সিজেন গ্রহণ করছে, লক্ষ লক্ষ টাকার রিজিক ভোগ করতেছ, সবগুলোর পিছনে একজন কাজ করেন, তিনি কে? আল্লাহ বলেন বান্দা এই আল্লাহ একজন সব কিছুর কর্তা এবং রব। এই ঈমান নিয়ে যদি তোমরা কবরে আসতে পারো, তাহলেই তো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ঈমান নিয়ে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে কোরআনের আলো নিয়া, ইসলামের আলো নিয়া, নবীর সুন্নত নিয়া কবরে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।